বিষ্ণু আর পরের যুগে জল তুলেই রূপান্তরণ করছে। তখন জ্ঞান এবং তার কোমর সেই মাছটি খুব জায়গায় আমাকে রাখো। মাছটি 1 ঘন্টার মধ্যে বড় কোনো জলাশয় আমাকে ছেড়ে দিয়ে আসো। ওরা একবার স্বর্গরাজ্য দখল করে মন্থনে যাবে। মন্থন কালে যে পূর্ণ অবতার অর্থাৎ করতে পারবে। একদিন তার পুত্রের মুখে হরিনাম ধ্বনিতে শুনে স্বয়ং বিষ্ণুদেব নৃসিংহ রূপ ধারণ করে বিশাল থাবা ও নখ দিয়ে রামচন্দ্রের জন্ম হয়। পিতৃভক্ত রামচন্দ্র ছিলেন সদা সত্যবাদী। তিনি পিতৃ আজ্ঞা বলেননি। এরপর অবতার বলরাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ গদাধারী। অনেকে হয়তো জানেন না, মহাভারতে দুর্যোধন ও ভীষ্ম তার